গ্রাম বাংলায় এখনো এমন অনেক বিশ্বাস টিকে আছে যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তেমনি একটি প্রচলিত ধারণা তেঁতুল গাছের ডাল কাটলে নাকি অমঙ্গল হয়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। কেউ ভয় পান অশরীরী আতঙ্কে। আর এই তেঁতুল গাছটির অবস্থান রাজশাহীর পবা উপজেলার হরিয়ানে। রাজশাহীর এই তেঁতুল গাছটি নিয়ে প্রচলিত আছে লোককথার গল্প। গাছটির বয়স ৭০০ বছর বলে ধারণা স্থানীয়দের। গাছের ডাল কাটলে অসুস্থ হয়ে মারা যান। এর আগে যারা গাছের ডাল কেটেছেন তাদের পায়ে পচন ধরেছে এবং তারা মারা গেছেন। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। যদি কিছু করে বা কিছু করে তাহলে সমস্যা দেখা, যার কারণে গাছে কেউ হাত দেয় না। এই হলো বিস্তার। গাছের বয়স যে কত কেউ বুঝতে পারেন, ২-৪ পিঢ়ি লোক মারা গেছে, তারা ওই একই কথা বলেছে গাছের বয়স কত বুঝতে পারে না। তো সবাই টার্গেট করে যে হয়তো ৭০০-৮০০ বছরের কাছে এই গাছের বয়স হতে পারে। আমি ছোটো কালে নেই দেখছি গাছ এত বড়ই, তবে মানুষের মুখে শোনা যে ৫০০ বছর আগের গাছ। আর এই গাছের ডাল কাটলে মানুষ মারা যায়। ওদের ঘরের ভিতর দিয়ে ডাল দিয়েছে, ঘর বুলি দিয়ে স্বপ্নে যে ডাল কাটলে তোমার বংশ উপাতকে দেব, সে ডাল কাটতেও পারিনি। ওইভাবেই ঘরের ভিতরেই ডাল আছে, এখানে মানুষ ভোগ টোক দেয়। তেঁতুল গাছটি নিয়ে এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকে এই গাছের ডাল কাটার সাহস দেখাননি কেউই। দোকানের ভেতরে গাছের ডাল ঢুকে পড়লেও ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে দোকানদার ডালটি কাটেননি। ডালপালা কাটলে মানুষের একটু অসুবিধাই হতো, বুঝলেন, এরকম শোনা গেছে। তারপরে দেখাও গেছে। আমার সিদ্দিক বলে একটা বাবা যে ছিল, ওই আবার ডাল কাটছিল, তো ওর পা এখান থেকে কাটা পড়ছে পড়ে। আগে এমনি রাস্তা ছিল না, মানুষ সন্ধ্যা লাগলে আর এপার দিকে হাঁটতো না। এই স্বাধীনের পরে এই রাস্তাটা করার পরে গিয়ে মানুষ একটু চলাফেরা করে। আর এখানে দোকান পাঠার এখন হওয়াতে এখন মানুষজন থাকে, তাছাড়া লোকজন এখানে বেশি থাকতো না। বয়স ধরেন আমরা তো হিসাব করছি ৪০০-র ওই পার এপার না, এমনিতে যাইতে পারতো না, অনেক রকমের রূপ ধরে থাকতো। এখন আল্লাহ জানে যে গাছের সাথে কি আছে না আছে, আল্লাহ ছাড়া তো কারো বলার কোনো শক্তি নাই। একদল গবেষক ১০ বছর আগে এসেছিলেন রাজশাহীর পবা উপজেলার হরিয়ানের এই তেঁতুল গাছটি দেখতে। পরীক্ষা নিরীক্ষার পর তারা এলাকাবাসীকে জানিয়েছিলেন গাছটির বয়স প্রায় ৭০০ বছর। অনেকে এখনো মানত করতে আসেন এখানে। এই গাছের বয়সের কথা আমাদের কেউ বলতে পারেনি আজও পর্যন্ত। বহু আমার দাদারা বাপেরা এরাও বলতে পারেনি। তো এই ডাল কাটলে পারা ওই ক্ষতি করে দেয় বাবা দিয়ে। আরও ৩-৪ জনের ওই হাত কাটা পড়িয়েছে, কারো পা কাটা পড়িয়েছে, এই ভাগে চলে দিয়েছে। কেউ কাটতে পারে না, ভয়ে বেচতেও পারে না, এই ভাগেই পড়ে আছে, এই ভাগেই চলছে। গ্রামবাসী এখনো বিশ্বাস করেন এই গাছটিতে জিন বসবাস করে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।